আগামী 22শে জানুয়ারি 2024 এদিন অযোধ্যার রাম মন্দিরে দ্বার উদ্ঘাটন ও রাম মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র অযোধ্যার রাম মন্দির থেকে আমন্ত্রণপত্র ও মহাকলস প্রসাদী চাল এসে পৌঁছালো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেড়িয়া চক গোবর্ধনধারী মন্দিরে, যার নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক মহা অভিযান। কোলাঘাটের এই গোবর্ধনধারী মন্দির থেকেই প্রতিটা হিন্দুদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে এই আমন্ত্রণপত্র সহ অযোধ্যার মহাপ্রসাদ। বিশ্ব হিন্দু পরিষদের একটি দল এই মহাকলস এনে পৌঁছে দেন কোলাঘাটের গোবর্ধনধারী মন্দিরে। তারপর আমন্ত্রণপত্র সহ মহাপ্রসাদ বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে। গোবর্ধনধারী মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এই আমন্ত্রণপত্র এবং মহাপ্রসাদ। জয় গোবর্ধনধারী। আজকে এই শুভ দিনে, আজকের একাদশী তিথিতে অযোধ্যা রাম জন্মভূমি থেকে পবিত্র অক্ষত মন্দিরে এসছেন। আগামী 22শে জানুয়ারি শ্রী রামচন্দ্রের যে নব মন্দির নির্মাণ হচ্ছে, সেই মন্দিরের আমন্ত্রণ হেতু আজকে এই গোবর্ধনধারী মন্দিরে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ওনারা এসছেন। আমরা গৃহ সম্পর্ক অভিযান মন্দির কর্তৃপক্ষ থেকে করব। কতগুলি বাড়িতে পৌঁছতে হবে? এটা প্রায় আমাদের 2500 আমন্ত্রণ লিপি আছে, তো আমরা 2500 আমন্ত্রণ লিপি সমস্ত বাড়িতে আমরা করবো। এটা কি মন্দির কর্তৃপক্ষ বা মন্দিরের তরফ থেকে কি প্রতিটা বাড়িতে যাওয়া হবে না? হ্যাঁ, মন্দিরের কর্তৃপক্ষ থেকেই যাওয়া হবে। আর সব থেকে বলবার বিষয়, গোবর্ধনধারী যে মন্দির সম্পর্কে একটু বলে নিই। ভগবান রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, স্বয়ং রামচন্দ্র এই গোবর্ধনধারীজির বিগ্রহ নিজে হাতে তিনি সৃষ্টি করেছেন, এবং সেই গোবর্ধনধারীজির বিগ্রহ সারা পৃথিবীর বুকে এই গোবর্ধনধারীজির বিগ্রহ দ্বিতীয় স্বরূপ নেই। তো রামচন্দ্রের সঙ্গে গিরি গোবর্ধনধারীর একটা ওতপ্রোত মেলবন্ধন আছে। তো এটা আমরাও পুনর্বার সৌভাগ্যবান, কারণ সেই রামচন্দ্রের নতুন মন্দির নির্মাণের সাথে সাথে গোবর্ধনধারীজি মন্দিরের সঙ্গে একটা সম্পর্ক আবার তৈরি হলো। আমার নাম শ্রী গোপাল অধিকারী, গোবর্ধনধারীজি মন্দিরের একজন সেবায়ত। আমার বাবা আছেন মূল সেবায়ত শিবপ্রসাদ অধিকারী। কর্মসূচি কি কি রয়েছে? আমরা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অযোধ্যা ধামের পক্ষ থেকে আমরা প্রতিনিধি হিসেবে আজকে এসেছি। আজকে আমাদের এই গোবর্ধনধারী যে জিউ মন্দির, সেই মন্দিরে অযোধ্যা থেকে আগত যে অক্ষত আর পত্রক আর আমন্ত্রণ লিপি নিয়ে এসেছি। আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এই কর্মসূচি চলছে 1 থেকে 15 তারিখ। 1 থেকে 15 তারিখ যে আমাদের এই অক্ষত পত্রক আর আমন্ত্রণ লিপি আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেব। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক মহা অভিযান। আমরা সবাই জানি আগামী 22শে জানুয়ারি 2024 অযোধ্যায় যে আমাদের রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা, আর সেটাকে কেন্দ্র করে আমাদের এই কর্মসূচি চলছে সারা ভারতবর্ষ জুড়ে। আমরা এখানে আমাদের যে গোবর্ধনধারী মন্দির জিউর যে প্রভু আছেন, মাননীয় গোপাল অধিকারী মহাশয়, ওনার সঙ্গে আমরা কথা বলেই আজকে এই জায়গায় এসেছি। উনিও আগ্রহ প্রকাশ করেছেন যে এই জায়গায় এই মন্দিরে থেকে এই অঞ্চলে সমস্তই আমন্ত্রণলিপি অক্ষত এখান থেকে উনি বিতরণ করবেন। সেই কারণেই আজকে আমাদের এই জায়গায় উপস্থিত হওয়া। কর্মসূচি কি বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে? এটা আমরা সবাই জানি, রাম মন্দিরের যে আন্দোলন, আমাদের বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিংঘলজির নাম না বললেই হয় না। অশোক সিংঘলজির নেতৃত্বে ভারতবর্ষের সাধু সন্ত মহারাজদেরকে নিয়ে এই আন্দোলন করেছিলেন, এবং আমরা সবাই জানি 76 বার লড়াই হয়েছে এবং 1,74,000 রামভক্ত জীবন আত্মবলিদান দিয়েছে। আর আজকের দিনে দাঁড়িয়ে 2024-এর 22শে জানুয়ারি সেই চির আকাঙ্ক্ষিত সেই আমাদের যে প্রতীক্ষা, 500 বছর, প্রায় 500 বছরের লড়াইয়ের ফল আমরা পেতে চলেছি। এটা আমাদের হিন্দুত্বের স্বাভিমান বলতে পারেন। সারা পৃথিবীর সনাতনী এই দিনটার জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ, এটা কলস যেটা অযোধ্যা থেকে এসছে, সেই কলসের মধ্যে অক্ষত রয়েছে। অক্ষত হচ্ছে পূজিত চাউল, হলুদ আর ঘি মাখানো পূজিত চাউল। আমাদের এদিকে যে চল আছে, আমরা বাড়ির কোনো মাঙ্গলিক কাজ বা শুভ কাজে আমরা কি করি, ধরুন আমার ছেলের বিয়েতে
আমি নেমন্তন্ন করতে গেলে কি করব, পান সুপারি আর আমন্ত্রণ লিপি দিয়ে নেমন্তন্ন করতে যাই। কিন্তু অযোধ্যার যে চল আছে সেখানে পান সুপারির পরিবর্তে সেখানে অক্ষত আর আমন্ত্রণ লিপি দিয়েই নেমন্তন্ন করতে যায়। সেই জন্য অযোধ্যা থেকে আগত এই অক্ষত আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের খামের মধ্যে করে অক্ষত প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দেবো অক্ষত আর পত্রক মানে অযোধ্যা যে রাম মন্দির তার লেমিনেশন করা ছবি আর আমন্ত্রণ লিপি, এই তিনটা জিনিস নিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে যত হিন্দু বাড়ি আছে হিন্দু বাড়িতে আমরা নেমন্তন্ন করতে যাব। এটাই আমাদের কর্মসূচি। আমার নাম মিলন কুমার দাস, আমি বিশ্ব হিন্দু পরিষদ এই তাম্রলিপ্ত জেলার সহ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আর আমার পাশেই আছেন আদিত্য খাঁড়া। আদিত্যদা আমাদের বিশ্ব হিন্দু পরিষদের এই বিভাগ সংগঠন সম্পাদক। আমাদের বিশ্বজিৎ ভাই আছেন বজরং দলের। ঠিক আছে, আমাদের এটা হিন্দু সমাজেরই কাজ, সমস্ত হিন্দু সমাজকে এগিয়ে এসে এই কর্মকাণ্ডে সামিল হতে হবে। Sponsored by বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে জীবনের ধারা, তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by